Hello friends, welcome to my YouTube channel English Point Tutorial. অনেকদিন পর দেখা মানে আবার শুরু করা। দীর্ঘ প্রায় 1 বছর কাল আমি নানা কাজে ব্যস্ত থাকা, বিশেষত আমার বাড়ির জন্য এই ইংলিশ বেসড যে আমার গ্রামারের চ্যানেল সেটা আমি ভিডিও করতে পারিনি। এটা আমার অক্ষমতা। তাই আমি আজকে আবার নতুন করে শুরু করার চেষ্টা করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আশা করি 8 to 10 all of the students as their syllabus set, I think it will be clear to them what is the noun clause and the adjective clause, what is today's lesson to impart, which I am going to start now. এখন বেশি ইংরেজি বললে গ্রামারের অসুবিধা হয়, তাই আমি আমাদের মাতৃভাষা সবথেকে তো বোঝার একমাত্র উপায় তাই বলছি শুনুন যে এক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রেই দেখেছি ছাত্রছাত্রীদেরকে কনফিউজড হয়ে যায় যে অ্যাডজেক্টিভ ক্লজ আর নাউন ক্লজ এই দুটো বাছার ক্ষেত্রে, আইডেন্টিফাই করার ক্ষেত্রে তারা অনেক সময় কনফিউজড যে আসলে কোথায় গোলমালটা। আমি ছোট্ট দুটো এক্সাম্পল দেবো। আশা করি দুটো এক্সাম্পলের মধ্যে অনেকটাই সূত্র মিলবে এবং ছাত্রছাত্রীরা প্রত্যেককে নিজেরা বাঁচতে, আইডেন্টিফাই করতে যাতে ইজিলি করতে পারে সেটার জন্য ভিডিও চাষ করছি। লেটস স্টার্ট। প্রথম একটা এক্সাম্পল বলে নেওয়া ভালো। নাউন ক্লজ মানে যে বাক্যে যে ক্লজ বাক্যে নাউন মতো কাজ করে, খুব সোজা। আর অ্যাডজেক্টিভ ক্লজ মানে যে ক্লজ বাক্যে অ্যাডজেক্টিভ মতো কাজ করে। একটা এক্সাম্পল নিই। I know where Rabindranath was born. Now it is very simple to clarify. এখানে দেখো প্রিন্সিপাল ক্লজ আই নো, সাবঅর্ডিনেট ক্লজ হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। এখন তোমরা প্রত্যেকেই জানো, এটা আমার যে ভিডিওগুলো আছে ওয়াচ করে পাবে যে সাবঅর্ডিনেট ক্লজেরই একমাত্র ভাগ হয়, প্রিন্সিপাল ক্লজের কোনো ডিভিশন হয় না। তাই হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন আমি জানি কোথায় রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন। ইট ইজ ক্লিয়ার টু ইউ। এটা কি ক্লজ, এটাই আইডেন্টিফাই করা। দেখো সবসময় মনে রেখে দেবে এটা অবশ্যই নাউন ক্লজ। এবার কিভাবে করলো, এই নাউনের মতো কাজ করলো, কিভাবে করলো। আচ্ছা দেখো সোজা কথা বলি, অ্যাডজেক্টিভ ক্লজ মানে যে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে, মানে বিশেষ দেবো। আর অ্যাডভার্ব ক্লজ মানে মূলত সে ভার্বকে কোয়ালিফাই করবে। মজার কথা, না নাউন না ভার্ব কাউকে কোয়ালিফাই করছে না। যেমন নো মানে জানা, কিভাবে জানা, কেমন করে জানা, এসব কোনো এক্সপ্লেনেশন নাই। তাহলে একটা ক্লু মনে রেখে দেবে, এখানে ক্লু নাউন ক্লজ ধরার সব সময় মানে হোয়াট এর উত্তর। এইটা প্রধান। দেখো আমি জানি কি জানি কি রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। এই কি এর যে উত্তর দেবে সে নাউন ক্লজ। এবার মজার কথা হলো এই হোয়াটটাকে দিয়ে আমি যখন আরেকটা ওয়ার্ড বানাবো, তোমরা জানলে যে হোয়াটটা দিয়ে নাউন ক্লজ, ঠিক আছে। এবার নেক্সট এক্সাম্পলে এসো এই কনফিউশনটা ক্লিয়ার করার জন্য যে অ্যাডজেক্টিভ ক্লজ না। এবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আই নো the place where Rabindranath was born. Now consider here, this is the principal clause I know,
the place. This is the principal clause. And subordinate clause, where Rabindranath was born. তাহলে subordinate clause অবশ্যই subordinate clause। এবারে এটা কি clause? subordinate clause দেখো, আমি জানি কোথায় রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছেন, আমি জানি জায়গাটা কোথায় রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছেন। এবারে দুটো एग्जांपल তোমার কাছে রাখা হবে, দিয়ে বলা হলো প্লিজ আইডেন্টিফাই which is the noun clause and which is the adjective clause, and there is a much similarity in our meaning also and in considerations of structure also। তাহলে দুদিক থেকে অনেকটা মিল পাবে তোমরা। তাহলে এক্ষেত্রে কনফিউজড হওয়ারই কথা, তাহলে কিভাবে আমি এটাকে তা কি ক্লজ বলবো, এটাকে নাউন ক্লজ বলছি, এটাকে কি ক্লজ বলবো। একটা কথা মাথায় রাখবে, অ্যাডজেক্টিভ ক্লজ মানে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে, মানে বিশেষিত করবে। তোমরা অ্যাডজেক্টিভ মানে বুঝো যে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই বা বিশেষিত করে। এখানে দেখো, এখানে ভার্ব বা চার কিছু নেই, তারপরে কোনো নাউনকে কোয়ালিফাই করছে না, ভার্বকেও করছে না, কিন্তু এইখানে দেখো ভার্ব তো আছেই, একটি নাউন আছে, দ্যাট ইজ প্লেস। তাহলে আমি জানি জায়গাটা যেখানে রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন। নাও কনসিডার, যেখানে বলতে কোন জায়গাটাকে কোয়ালিফাই করছে, প্লেসটা। প্লেসটা কি নাউন, তাহলে নাউন বা প্রোনাউনকে যে কোয়ালিফাই করে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে দেখো, আই নো হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন, নাউন ক্লজ। I know the place where Rabindranath was born. There is a difference, but minute difference. There is a little difference, a small difference, which you, all of the students, are always confused that how I can identify which is the noun clause and which is the adjective clause. এবং তফাৎটা কি? তফাৎটা একটা জায়গায় তোমার ধরার জায়গা, সেটা হলো প্রথম মনে রেখে দেবে সাধারণত। হোয়াট এর উত্তর দেয় নাউন ক্লজ। ঠিক যেমন নাউন ক্লজের আরেকটা एग्जांपल দিয়ে পরিষ্কার হয়ে যাবে। What he said is true. এর মানে কি? What he says is true। তাহলে এইখানে দেখো, এইটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে what he says is true। সে যা বলে সত্য, তার বলাটা সত্য, সে যা বলে সত্য। কি সত্য? সে যা বলে কি, দেখো কি সবসময় উত্তর দেবে কি, কি বলে সেটা বলা নাই, কিন্তু সে যা বলে সত্য, তার মানে কি এর উত্তর দিলেন, দ্যাট ইজ দ্য নাউন ক্লজ অলসো। অ্যাডজেক্টিভ ক্লজের আরেকটা एग्जांपल দিই যাতে করে আরো ক্লিয়ার হয়ে যায় ও কিভাবে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। নাও কনসিডার एग्जांपल নাম্বার 4, he gave me a pen which is red in color। এবার ভেবে থাকো, he gave me a pen, principal clause, okay, that is clear, এটা principal clause, okay, which is red in color, that is subordinate clause, okay। আমি বলেছিলাম দেখবে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে, দেখো এই ক্ষেত্রে সেটা হচ্ছে কিনা, তবে অ্যাডজেক্টিভ ক্লজ হবে। যেখানে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করছে না, সেখানেই নাউন ক্লজ হচ্ছে। কি রকম? নাও কনসিডার হিয়ার দিস ইজ দ্য নাউন। তাহলে হুইচ ইজ রেড ইন কালার, যেটি লাল রঙের। সে আমাকে একটি পেন দিয়েছিল যেটি লাল রঙের, যেটি লাল রঙের কোনটি? পেনটি। ইট ইজ নাউন অলসো। তাহলে দেখো এই ক্লজটা অ্যাডজেক্টিভ ক্লজ কেন হলো, যে নাউনকে কোয়ালিফাই করছে। তাহলে এই নাউনকে কোয়ালিফাই করলে অ্যাডজেক্টিভ ক্লজ, তার মানে অ্যাডজেক্টিভ ক্লজ মানে নাউনকে কোয়ালিফাই করে, এর আরেক নাম রিলেটিভ ক্লজ। নাউন ক্লজ কিন্তু কখনোই কোনো নাউন বা প্রোনাউন বা ভার্বকে কোয়ালিফাই করবে না, সেটা সব সময় হবে কি এর উত্তর দেয়, এটা মাথায় রেখে দেবে, তাহলে কোনো সময় গোলমাল হওয়ার আশঙ্কা থাকবে না। ওকে, আজকে এই পর্যন্তই। পরে নাউন ক্লজের বিভিন্ন রকম প্রয়োগ সম্পর্কে আমি তোমাদের কাছে আবার ফিরে আসবো। ওকে, থ্যাঙ্কস।